সেই রাতের পর যখন সকাল হলো তখন এক সম্পূর্ণ অন্য অনিককে পাওয়া গেল। তার যুক্তি, তার বিজ্ঞান সব কিছুই যেন সেই এক রাতেই চুরমার হয়ে গিয়েছিল। পরিবর্তনটা ছিল সাংঘাতিক। গ্রামের লোকেরা যখন তাকে খুঁজে পেল, সে প্রায় চেতনাহীন অবস্থায় পড়েছিল। তার মাথার সব চুল ভয়ে এক রাতেই ধবধবে সাদা হয়ে গেছে, আর পিঠে ছিল 4টে গভীর আঁচড়ের দাগ। আর আঁচড়ের দাগগুলো, ওগুলো কোনো চেনা জানা পশুর ছিল না। তাহলে কিসের আঁচড় ছিল সেগুলো? সেই অশরীরী প্রহরীর? উত্তরটা আজও কিন্তু অজানা। এই ঘটনাটা শুধু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল না, এটা ছিল একটা বার্তাও, একটা হুঁশিয়ারি যা প্রকৃতির কিছু নিয়মকে সম্মান করতে শেখায়। গ্রামের মোড়ল অনিককে দেখে শুধু এই কথাগুলোই বিড়বিড় করে বলেছিলেন, এর মানে কি অনিক কি সত্যিই তার সত্তার কোনো অংশ সেই মন্দিরে ফেলে এসেছে? এই প্রশ্নটা গল্পের শেষে এক গভীর রহস্য তৈরি করে দেয়। অনিকের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সামনে একটা প্রশ্ন তুলে দেয়।